গত বছর জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে নীরব ভূমিকার জন্য ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। পুরো দেশ যখন আন্দোলনে উত্তাল, তখন সাকিবকে দেখা গিয়েছিল কানাডায় সাফারি পার্কে ঘুরতে। সেই ছবি ফেসবুকে দিয়েছিলেন সাকিবের স্ত্রী শিশির। দেশের পট পরিবর্তনের পর সেই সময়ে সাকিবের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এরপর আসলে আর দেশেই ফিরতে পারেননি বিগত আওয়ামী লীগ সরকারের এই সংসদ সদস্য। কেন সেই সময় এমন নীরব ভূমিকা নিয়েছিলেন? সাফারি পার্কে ঘোরাঘুরির ছবিটা দেওয়া কি ভুল ছিল? এরকম অনেক কিছু নিয়ে সাকিব কথা বলেছেন সম্প্রতি দেশের একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে। সাফারি পার্কে ঘোরাঘুরির ছবি নিয়ে তার ব্যাখ্যায় তিনি জানান, তিনি তখন বেশ কিছুদিনের জন্য দেশের বাইরে ছিলেন। প্রথমে যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলতে গেলেন, তারপর কানাডায়। ছবিটি কানাডায় তোলা। পার্কের ওই ছবি নিজে পোস্ট না করলেও এর দায়ভার নিচ্ছেন জানিয়ে বলেন, এটা একটা পূর্ব পরিকল্পিত পারিবারিক ভ্রমণ ছিল। একজন পাবলিক ফিগার হিসেবে তার আরও সচেতন হওয়া উচিত ছিল বলেও মনে করেন তিনি। তবে তার মনোযোগ সবসময় ক্রিকেটের দিকে ছিল, সংসদ সদস্য হওয়ার আগে এবং পরেও। এমনটাই বলছেন সাকিব। সাকিব জানান, তাকে কখনো রাজনীতিতে জড়িত হতে বলা হয়নি, সবসময় বলা হয়েছে শুধুই ক্রিকেট খেলো, তাই তিনি সেদিকেই মনোযোগ দিয়েছেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেই ছবিটা যে এমন প্রতিক্রিয়া তৈরি করবে তা আন্দাজ করতে পারেননি বলে দাবি সাকিবের। প্রতিক্রিয়া শুরু হওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন পরিস্থিতি কতটা গুরুতর। অনেকে তাকে বলেছে ওই সময় ওই ছবি দেখে তারা কষ্ট পেয়েছে। এখন বুঝতে পারছেন ওটা একটা ভুল ছিল। এমনকি অন্যরাও একই রকম জিনিস পোস্ট করলেও তারটা বেশি মনোযোগ পেয়েছে। এটা হয়তো তিনি সাকিব বলেই হয়েছে। কানাডায় গ্লোবাল টি-20 খেলার সময় এক দর্শকের সঙ্গে বাকবিতণ্ডা লেগে গিয়েছিল সাকিবের। সাক্ষাৎকারে সাকিব কথা বলেছেন সেই প্রসঙ্গেও। তার মনে হয়েছে সেই লোকটা তাকে উস্কানি দেওয়ার উদ্দেশ্য নিয়েই এসেছিল, অথবা হয়তো সে খুবই হতাশাগ্রস্ত ছিল। সে বারবার জিজ্ঞাসা করছিল দেশের এই অবস্থায় তিনি কেন কিছু করছেন না। এক পর্যায়ে সাকিব ওই লোককে জিজ্ঞাসা করেন, ভাই আপনি কি করেছেন? সেখান থেকেই পরিস্থিতি উত্তপ্ত হয়। সাকিব জানান, তিনি ওই সময় ঘটনাগুলো উপেক্ষা করছিলেন না, শুধু জানতেন না কি করতে হবে, কোনটা কার্যকর হবে। সরকার এবং অন্যরা তাকে কিছু পোস্ট করতে বলেছিল, কিন্তু তাতে কি লাভ হতো এমন প্রশ্ন রাখেন তিনি। বলেন, যদি সরাসরি পরিবর্তন আনতে না পারেন তাহলে ফাঁকা বুলি আউড়ে কি লাভ। রাজনীতিতে জড়িয়ে ক্রিকেটে ব্রাত্য হয়ে পড়া সাকিব আপাতত যুক্তরাষ্ট্রেই রয়েছেন। ঘরের মাঠে শেষ টেস্ট খেলার ইচ্ছা পূরণ হয়নি তার। খেলতে পারেনি পাকিস্তান ও দুবাই হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আফসারা নাজ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।